ঘর তারগুলো কিন্তু ভেঙে গেছে। ধরিয়ে আমার টিকে দেন। আর এই যে একটা পাকা আম। সো গাইস সবাই কি করছো? এদিকে দেখো পুরো রেমাল ঝড় এসে তো আমাদের এদিকে কামাল করে দিচ্ছে। বাইরের অবস্থা দেখো, দেখো শুধু কাল থেকে বিশাল ঝড়, আর রাতে তো সেই আকারে ঝড় শুরু হয় আমাদের দিকে, ঠিক আছে? দেখো শুধু দেখো, আর ঘরের অবস্থা দেখো, দেখো শুধু জল জমে গেছে, দেখতে পাচ্ছ? ধানের বস্তা টস্তা পুরো ভিজে যাচ্ছে, বিশাল ঝড়। আর তোমরা তো জানো আমাদের সিঁড়িঘরটা করা নেই, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, পুরো সিঁড়িটা পুরো ভিজে গেছে। এই দেখো তোমাদেরকে একটু দেখাই ভালো করে অবস্থাটা কি দেখো, এই দেখো বিশাল খারাপ অবস্থা বাইরের। তোমাদের ওদিকে কেমন ঝড় হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে দাও। আমাদের এদিক তো বিশাল বিশাল ঝড়, মানে মুখে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, শুধু দেখে নাও। দেখো ঝড় যেমন তেমন বৃষ্টি। তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই। এই দেখো এইদিকে দেখো, এইদিকে দেখো, ও রে ভাই এইদিকে দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দাঁড়াও আমি একটু বাইরে যাবো, তোমাদের একটু বাইরেকে দেখাই। তার জন্য এখানে একটা হেডফোন নিয়ে নেবো। দাঁড়াও হেডফোনটা একটু ব্লুটুথ অন করে নেই, যাতে ভয়েস দিতে সুবিধা হবে। এবার পুরো ফিটফাট, ঠিক আছে? শোনা যাচ্ছে তো? ব্লুটুথটা কানেক্ট করে নিয়েছি ফোনের সাথে, ঠিক আছে, যাতে ভয়েস দিতে সুবিধা হয়। কিন্তু গাইজ যদি আমি এই কথা বলছি, যদি ভয়েস যদি না ওঠে তাহলে আবার ডবল করে ভয়েস দিতে হবে। তো যাই এখন বাইরে যাবো, ছাতা নিলাম নেবার পরে গাইজ এইবার শুধু দেখো বাইরে শুধু অবস্থাটা কি, সেই সেই ঝড় দিচ্ছে, ঠিক আছে? এদিকে তো আমাদের সবেদা গাছটা পুরো বেঁকে দিয়েছে, এত বড় সবেদা গাছটা দেখো কি অবস্থা করেছে। রাতে তাহলে বোম ঝড় হয়েছে, আর এখন শুধু ঝড়টা হচ্ছে দেখো বাইরে। বাপরে বাপ, শুধু আমাকে দেখো কি অবস্থা, ছাতা টাতা বেঁকে গেছে, ছাতা খুলে গেছে রে। এই ভাই আমার ফোন ভিজে যাবে আস্তে। এদিকে দেখো কি হারে জল জমে গেছে জমিতে, পুরো জল জমে। মনে হয় এইভাবে যদি একটা দিন যদি চলতে থাকে এরকম ভাই, পুরো সব জমি একট হয়ে যাবে, ঠিক আছে? একট মানে সব জমি ডুবে, পুরো এ পুকুরের মাছ অন্য পুকুরে যাবে, ঠিক আছে? নিয়ে মাছগুলো সব জমিতেই খেলা করা শুরু করে দেবে। দেখো শুধু অবস্থা কি। আর গাইস তোমাদের ওদিকে কি, তোমাদের ওদিকে যদি এরকম ঝড় হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমাদের ঘরের অবস্থাটা দেখো, এই যে সেই লেভেলের ঝড়। দেখি গাছতলায় আম পড়েছে কিনা সেটাও একটু দেখে নেওয়া যাক। ও গাইস গাছতলায় এই একটা আম পড়েছে, বাবারে বাপ। আর এই যে একটা পাকা আম, এই দাঁড়া রে আসছে। আমার বাবা কিন্তু সকাল সকাল গাছতলায় এসে, ঠিক আছে, আমগুলো কিন্তু ঘুরিয়ে নিয়ে চলে গেছে, ওই জন্য আর কি আম কিন্তু পড়েছিল। এই দেখো দেখো অবস্থা, এই দেখো আম। এমন না খাও না, না না রেখে তো পরে খাও। দেখো আমাদের রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ। আর এদিকে ও বাপরে লুকটা দেখো, ঠান্ডা লেগে যাবে তাই একটা টাওয়াল দিয়ে নিয়েছি মাথায় জড়িয়ে, ঠিক আছে? এদিকে দেখো অবস্থা, দেখি ছাতাটা ঠিক এইরকম নিয়ে নেই, তোমাদের দেখতে সুবিধা হবে, ফোনটা ভিজবে না। দেখো অবস্থা দেখো, গাইস দেখো, হাই হাই জমির বাদ তো পুরো কানায় কানায় জল চলে এসছে, দেখি ভাই আমাকে ঠেলে দিয়ে চলে যাচ্ছে।
আমরা আগে এই জায়গাটায় ভিতরে ঝড় হচ্ছে ঠিক আছে তোমাদের যদি এই জায়গায় মরে যাবে তো কি অবস্থা দেখো এখানে ঠিক আছে ওই ভাই ওই কি রে অবস্থা দেখো পুরো জল মানে ছুটে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে দেখো শুধু দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলটাকে একদম ছিটকিয়ে ফেলে দিচ্ছে ঝড়ে গাইস যেভাবে আমি হালকাভাবে নিচ্ছি ঝড়টা কিন্তু সেরকম হালকা না দেখো এদিকে আমাদের এ বাড়ির অবস্থাটা দেখো দেখতে পাচ্ছ ঘর তারগুলো কিন্তু ভেঙে গেছে ঠাকুরদার গৈলি ঘর গোল ঘর ঠিক আছে মানে গরু রাখা ঘর সেটা কিন্তু ভেঙে গেছে দেখো অবস্থা আর এদিকে আমাদের যে ড্রেনটা যেখান থেকে জল পাস হয় আমাদের জমির জলগুলো সেগুলো কিন্তু প্রায় ডুবে গেছে মানে জল যে যাবে তার একটা ক্ষমতা আর নেই মানে সব জায়গায় ভরে গেছে কোথায় যাবে জল এদিকে দেখো রাস্তার অবস্থা এই ও বাবা রাস্তার অবস্থা তো খুব খারাপ বিশাল ঝড় হচ্ছে দেখো চারিদিকটা শুধু দেখো চারিদিকে পুরো জল জল হয়ে গেছে জল জল আর তার মধ্যে ঝড় হচ্ছে তো সেই আকারে তো এখন বাবা ঝড় কিন্তু সেই হচ্ছে এখন এই বাড়ি যাই গাইস বিশাল ঝড় চলে আসলাম বাড়ি চেঞ্জ করে নেবো দেখো এবার আমি পুরো মুক্ত করেছিল বুঝে নেই হ্যাঁ মনে ক্যামেরায় জল ঢুকে গেছে মানে কেন ঘরটা ঘরটা লাগছে মনে হ্যাঁ মনু দরজা খোলো ব্রাশ করে নাও হ্যাঁ নেব তো গাইস পুরো আমি এখন রেডি আর এদিকে রান্না হচ্ছে ঘরের মধ্যে কত দূর রান্না বান্না এই তরকারি হয়ে গেছে তরকারি হয়ে গেছে হ্যাঁ দেখি এই দুশো চালাতে পারবেন আরে কতটা আম এলো ঢালি আমনু এদিকে এসে দেখো কতটা আম পড়েছে দেখো গাইস শুধু আম দেখো কতটা আরে এই আমটা পাকা শুধু তো খাবে দাদা তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে ঝড় বৃষ্টি সব ঠান্ডা হয়ে গেছে গাইস আর একটা সমস্যা হলো এটাই যে আমাদের বাড়িতে কারেন্ট নেই আর এখন দেখো এদিকে এই হারিকেনটা জ্বালাতে হবে বাবা কত পুরাতন হারিকেন ঠিক আছে নাম শুনেছো তোমরা দেখেছো দাঁড়া আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাই দেখি শর্মিলা ঠিক আছে নাও 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 দাও একটা কিছু দাও দাঁড়া কাগজ দাও ওই ধরিয়ে নিয়েছি দেখো ব্যাস ঘর পুরো আলো আলো কত দিন পর আমার হাতে হারিকেন এটা হারিকেন বলো তো হারিকেনই বলে ঠিক আছে ওই হেরিকেন হ্যারিকেন না হারিকেন ঠিক আছে একটু 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 পাওয়ার বাড়ি দেই এই যেখানে একটা পাকানো জিনিস আছে তোমাদের একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখাই এই এখানে একটা পাকানো জিনিস আছে সেখান থেকে তোমরা অনেক জোর দিতে পারবে ঠিক আছে শর্মিলা দেখি দেখি তাকাও তাকাও একটু দেখি তোমার তোমার পেতনি মতো লাগতেছে কিনা দেখি দেখো পেতনি পেতনি কি গাইস তোমাদের একটা জিনিস দেখাই বলে কি ও ভিডিও করছে আমার কানের দুলটা দাও নাও 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 পড়ো পড়ো ঠিক আছে একটা গুজ একটা গুজ নাই আচ্ছা আচ্ছা আমার কাছে তাড়াতাড়ি পড়ো নি ভিডিও করছেন
গাইস কত দিন পর হারিকেন আমাদের হাতে। আগে ছোটবেলায়, ঠিক আছে, অনেক ছোটবেলায় এইটা এরকম করে ধরে নিয়ে আমরা করতে যেতাম। আর এখন সেটা কত বছর পর হাতে এসছে। আর এদিকে তোমাদের বৌদি তো, আমি ভিডিও করছি তাই সাজগোজের তালে ব্যস্ত। হেভি লাগতেছে। ওয়াও, পুরো পেতনি। রান্না শুরু। রাধো আমি হারিকেন ধরতেছি। রাধো কই, কড়া নদী দেখা যায় কই? এই দেখা যাচ্ছে দেখে একটা তুল দাও। ঠিক আছে, এবার ঘরটা আলো হয়েছে। এটা যত উঁচু জায়গা বসাও না কেন সেরকম কিন্তু আলো নেই, দেখতে পাচ্ছ পুরো ঘরটা কেমন অন্ধকার ভাব। আর একটুখানি জায়গায় আলো। এই তোমাদের বৌদি এখন মাছ রান্না করছে। আর এই যে তোমাদের বৌদির মুখ, ঠিক আছে, আর হারিকেনের আলোর মুখ আমার ঠিক আছে না, দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি এটাই ভাবছি যে আগে যারা হারিকেন ইউজ করতো, ঠিক আছে, তারা কি করে যে দেখা যায় না, তারা কি করে যে চলাফেরা করতো এই হারিকেনের আলোয় বা ল্যাম্পের আলোয়, সেটাই ভাবতেছি। না আমরা কারেন্টের আলোয় দেখে অভ্যস্ত হয়ে গেছি বলে এটা আমাদের চোখে ধরছে না এত, হয়তো এটাই হবে। আর এদিকে তোমাদের বৌদি মাছ ধরা শুরু করে দিয়েছে। দাঁড়া, আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাই। সেটা তোমার ফোনটা দাও, আমার ফোনে ইয়ে নেই। না, লাইট জ্বালা, ধরতে গেছিলে। আর আমাদের গাইস, আমার ফোনে কিন্তু চার্জ ছিল না, সেইটা আবার হলো ওই পাশের বাড়ি একজনের জেনারেটার আছে, সেখান থেকে কিন্তু ফোনটা চার্জ করে নিয়ে এসেছি, ঠিক আছে, টাকা দিয়ে। 3টে ফোনে 25 টাকা, মানে 10 টাকা করে নেয়, তো সেখানে 25 টাকা দিতে হয়েছে। তো যাই হোক, দেখো এখানে পায়ে তেল পড়েছে, হাতে তেল পড়েছে, দেখো। এই দেখো, হাতে তেল পড়েছে। মাছ ফেটে তোমাদের বৌদি এক্ষুনি আমার মিলে দিচ্ছিল, ঠিক আছে। আমার দেখি ক্যামেরা ধরে থাকবো। হ্যাঁ, ঠিক আছে, একদম পিসাস মতো লাগতেছে। পিসাস লাগবে না, আমি তো শুনে দিই। মাছ ভাবে। এই যে দেখো, আগে প্রত্যেকটা বাড়িতে এরকম একটা করে ল্যাম্প জ্বলতো, নাহলে একটা হারিকেন জ্বলতো, ঠিক আছে। এরকম টিম ভালো। সেই সময় একটা পরিবেশটা ছিল অন্যরকম। আর এখনকার পরিবেশ পুরো লাইটে ভরপুর, ঠিক আছে। কি হয়েছে এদিকে? তোমার মাছ ধরা হয়ে গেছে? খাওয়ার মতন হবে তো? চলো, আজকে এই মাছ ধরা দিয়ে ভাত দিতে, আর কোনো দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, হারিকেন দাও। কতদিন পর হারিকেনের আলোতে ভাত খাচ্ছি, খুব দারুণ লাগতেছে আমার। ওরে বাবা, গরম হয়ে গেছে রে। দেখাও একটু, লবণ দাও। দেখো, মাছ ভাড়া ভালো হয়েছে মাছ ভাড়াটা। গুড মর্নিং গাইস, সকাল উঠে পড়লাম। আর গতকাল তো তোমরা দেখেছো বিশাল ঝড় বৃষ্টি, ঠিক আছে। আর আজকে তোমাদের সামনে আসার একটাই কারণ, যে বাড়ির আশেপাশগুলো একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই। কারণ বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে সেরকমভাবে দেখাতে পারিনি ভালোভাবে। এবার একটু তোমাদেরকে ভালোভাবে দেখাই যে কী ক্ষয়ক্ষতি হয়েছে, আশেপাশে কেমন অবস্থা তোমরা দেখো, ঠিক আছে। গাছের তো আমগুলো একটাও নেই, তোমাদেরকে দেখিয়েছি, দেখো একটাও নেই বলা ভুল হবে। এই একটা আছে, আর 1 2 3 আর 1 7 আর 1 5, ঠিক আছে। 5টা আম আছে এই গাছটায়। আর ওই গাছটায় পুরো শেষ, তলায় 4টে 5টা আছে, যাই থাক। আর এদিকে পুরো জলে ভরপুর, ঠিক আছে। চারিদিকে দেখো, এখনও কিন্তু মেঘ করে আছে, ঠিক আছে। বৃষ্টি হবে কিনা জানি না, হতেও পারে না হতেও পারে, বলা যায় না।
এদিকে তো কলার কাঁদি পুরো শেষ, কলা গাছগুলো দেখি এখান থেকে যাওয়া যাবে, ওই এখান থেকে যাই। কলা গাছের কত বড় কাঁদি পড়েছে দেখো, পুরো সেই গাছগুলো ভেঙে গেছে দেখো। আর এদিকে কী হয়েছে, ও রে বাবা, তা কলা অবস্থায় কাঁদি পড়ে গেছে। এই দেখি দেখো পুরো কলা অবস্থায় কাঁদিটা ভেঙে পড়ে গেছে। ওরে বাবা, সামনে আরও একটা পড়েছে, আরও একটা না অনেক কটাই পড়েছে। ও অনেক বড় বড় কলা তো সামনে দেখো। এটা আমাদের কলা বাগান ছিল, বাবা তো কেটে আরও পরিষ্কার করে ফেলেছে। ওরে বাপ রে বাপ, দেখো এটা কিন্তু মানে পাকা কলা, মানে এই কলা পাকিয়ে খাওয়া হয়, আর ওগুলো যেগুলো দেখলো ওগুলো রান্না করে খাওয়া হয়। অনেক বড় কলা কাঁদি পড়েছে, ঠিক আছে, আমি তুলতে পারছি না, দা নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো? দেখো পুরো ভেঙে গেছে। আর এদিকে ওরে বা, এদিকে আরও একটা পড়েছে। ওর তলায় কী হলো, কলার কাঁদি আছে কিনা সেটা দেখতে হবে। এদিকে না, এদিকে সেরকম কিছু হয়নি। এদিকে দেখো বাবার সামনে একটা পাইপ লাগিয়ে দিয়েছে, জল পাস হবে, মানে এই জমির জলটা বাইরে বের করে দিচ্ছে। দেখো এই দেখো, ওই যে ওই দেখো, এদিকে তো দেখিয়েছি আমাদের যে গোল গাছ ছিল সেটা পুরো ভেঙে গেছে, দেখেছো? মোটামুটি ভালোই জোরে ঝড় হয়েছে গাইস, বাইরে কিন্তু অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, আমি দেখছিলাম, ঠিক আছে, খবরে কোনো জায়গায় নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছে, হ্যাঁ বিশাল সমস্যা হয়েছে, বাট আমরা বেঁচে গেছি, এটাই সবথেকে ভাগ্যের ব্যাপার। গাইস এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা বেশি বড় করবো না। আর একটা কথা, আমার শর্টস চ্যানেলে গিয়ে তোমরা রেগুলার, মানে আমি সারাদিন কী করছি সেগুলো তোমরা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সে ভালো থাকবে, টাটা বাই।